ঢাকার 2 সিটির দিকে এনসিপির বিশেষ নজর, প্রস্তুত মেয়র পদে প্রার্থী তালিকা। উত্তরে দেখা যেতে পারে আদিবকে, দক্ষিণ থেকে লড়বেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগ আমলের মামলা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা। সংসদের প্রথম অধিবেশনে হতে পারে স্পিকার নির্বাচন, আলোচনায় বিএনপির সিনিয়র 3 নেতার নাম, এগিয়ে ডক্টর আব্দুল মুইন খান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার গুঞ্জন, আলোচনায় অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম। সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, ডিজিএফআই প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী, চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। ঢাকার 2 সিটি কর্পোরেশনের ডামাডোলের শুরুতেই প্রাথমিক মেয়র প্রার্থী ঠিক করেছে জাতীয় নাগরিক পার্টি। দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এনসিপির নেতারা জানান, ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে প্রাথমিকভাবে বাছাই করেছে। আদিব সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনে 11 দলীয় জোট থেকে ঢাকা 18 আসনের প্রার্থী ছিলেন। বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও 1,11,297 ভোট পান তিনি। অন্যদিকে 24 জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র প্রার্থী করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। আসিফ মাহমুদ 24 অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাক্কালে উপদেষ্টা পদ ছাড়েন। নির্বাচনকালীন এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া ঢাকা 8 আসন থেকে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির নাম আলোচনায় রয়েছে। এনসিপির একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, রমজানের পর সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তা ধরে নিয়ে নিজেদের প্রার্থীতা ঠিক করছে এনসিপি। এই নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা, সে আলোকে প্রার্থীতা ঠিক করছেন।